হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, কিন্তু শীতে জমে যাচ্ছি। আজকে সূর্যর দেখা নেই, এখনও অবধি কুয়াশা। 9:30 বাজে, এখন দেখলে কেউ বলবে না। এখন তো একটুখানি আলো প্রকাশ পাচ্ছে, জানি না রোদ উঠবে কিনা। কুয়াশা রয়েছে এখনও চারিদিকে। আমি ঘুম থেকে উঠে বাসি কাজটুকু সারলাম, শুধু বিছানা গোছানোটা বাকি। সোয়েটার পরেছি, দেখো সোয়েটার পরে চাদর নিচে নিচে লেগিংস পরেছি, মানে এত ঠান্ডা লাগছে। শুনুকে ডেকে ডেকে তুলতে পারছি না, চারিদিকে কুয়াশা। দাঁড়াও, প্লেনটা যাক। ও হো হো, কি ঠান্ডা। তোমাদের দাদা উঠে সবাই গেল স্নান করতে, তো এখন বিছানাটা গোছাবো। শুনো আন্টি আসবে, ওকে উঠিয়ে ফ্রেশ করাবো, করিয়ে ওকে টিফিন দেবো। ও ঘুম থেকেই উঠছে, ওকে কী টিফিন দেবো আর কি মানে ব্রাশ টাশ করাবো, দেখি গিয়ে ডাকবো এখন। আজকে ভাবলাম কি একটু মাথা ঘষবো, জন্য কালকে রাতে দেখো তেল দিয়েছি মাথায়। আর যদি এরকম ওয়েদার থাকেই, মাথা ঘষবো কী করে? গরম জল করে মাথা ঘষতে হবে, যা ওয়েদার। চারিদিকে পুরো কুয়াশা আর কুয়াশা। এখন বিছানাটা গোছাবো, শুনুকে ডাকবো, টিফিন করে দেবো। ভাবছি ম্যাগি করে দেবো, ঠান্ডা তো এত, একটু স্যুপের মতো করে দিলে গরম গরম ভালো লাগবে খেতে। ও সেই ঠান্ডা। তোর ওই একটা চাদরে মানছে শীত, ওইটা আবার ফিনফিনে। হ্যাঁ, তা পরিস নি কেন সোয়েটার? আমিও মুখ ধুয়ে আগে এসে সোয়েটার পরলাম, বাবা ভীষণ ঠান্ডা লাগছে। জানি না রোদ উঠবে কিনা আজকে। এরকম এটা ভালো লাগে, কিন্তু কি বলো তো, মাথাটা ঘষবো তো, ওই জন্য চিন্তা হচ্ছে, না হলে কোনো ব্যাপার ছিল না। শীতকালে এরকম ওয়েদার ভালোই লাগে। শীত পড়ছে না একদম জাকিয়ে শীত দিচ্ছে এবার। তো যাই কাজগুলো সারি, দেখি আজকের দিনটা কেমন কাটে এরকম কুয়াশার ওয়েদারে। দেখা যাক। চা করে ফেলেছি, শুনুর জন্য ম্যাগিও করেছি। শুনু উঠেছে অবশেষে, উঠে ব্রাশ করতে গেছে। এই যে চা আর ম্যাগি, আমি আয়েস করে বসে এখন চা খাচ্ছি। 10টা বাজে, রোদের কোনো দেখা নেই গো, আর হাওয়া দিচ্ছে সেই লেভেলে, মনে হচ্ছে না আজকে রোদ উঠবে। জানি না আমি কি করবো। নুকাই আজকে আমার গিনিস বুকে নাম উঠবে ঠান্ডার মধ্যে মাথা ঘষার জন্য। সেই লেভেলের ঠান্ডা, সেই লেভেল। তাতেই রান্না করবো আজকে, লেট করবো না একদম, তাতেই স্নান করতে হবে। আজকে আমার বড় চিন্তা সব থেকে বেশি হচ্ছে কিভাবে মাথা ঘষবো। 10টা, আর আন্টি আসলো 10টা 10-এ। বাজারে এসছি মাংস নিতে, আমি আর নুকাই মিলে। এই ওয়েদার ভালো, প্লেন শুধু মাংস ভাত করবো আজকে, ঝামেলা মিটে যাবে, তাতে রান্নাও হয়ে যাবে, যেটা মাংস নিতে আসলাম। বাজার থেকে এসে আর 1 মিনিটও লেট করিনি, সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। এখানে মশলা কষাচ্ছি, ভেন্ডি ভেজে রেখেছি, ভেন্ডির ঝাল করবো বলে। ভাত হয়ে গেছে, বেগুন ভাজা করলাম, ভেন্ডির ঝালটা বসিয়ে মাংসটা ধুতে যাব। মাংসটা ধুয়ে নিয়ে এসে মাংসটা বসিয়ে দেবো। মশলা করা হয়ে গেছে, জাস্ট মাংসটা ধুয়ে নিয়ে আসলে বসিয়ে দেবো আলুটা কেটে। ব্যাস, এই আজকের রেসিপি, বেগুন ভাজা, ভেন্ডির ঝাল আর মাংস, ব্যাস। রোদ একটু উঠেছিল, আবার পুরো অন্ধকার হয়ে গেছে, আবার থেকে একটু উঠছে, একটু মানে অন্ধকার হয়ে যাচ্ছে। বেশিক্ষণ রোদ থাকবে না আজকে, আশা করি 1টার মধ্যে অন্ধকার হয়ে যাবে। যা ওয়েদার আজকে, যত তাড়াতাড়ি পারবো স্নান করবো। শুনুকে এখন স্নান করবো, শুনু আন্টি জাস্ট গেল, আমি ঝালটা বসিয়ে দিয়ে ওকে স্নান করি, তারপর মাংস দেবো। বেশি লেট করে স্নান করানো যাবে না আজকে। আমি গায়ে সোয়েটার খুলবো না আজকে, যতক্ষণ কাজ করবো সোয়েটার পরে করবো, কারণ চাদর পরে কাজ করা যায় না, সোয়েটার পরেই করবো, কারণ ভীষণ হাওয়া দিচ্ছে, সম্ভব না। চাদর গায়ে দিয়ে বারবার, চাদর পরে যায় গায়ে দিয়ে অসুবিধা, সোয়েটার পরেই রান্না করবো আজকে। মশলা কষানো কমপ্লিট, এখানে আলুটা ভেজে রেখেছি, চিকেনটাকে দিয়ে দেবো। কষা কষাই করবো, রাত্রে রুটি দিয়ে খাবো তো। আমাদের দাদাভাই একটু মাংস কষা কষাই পছন্দ করে, আমি অবশ্য বেশি ঝোল রাখি না, আমি যখনই করি মাংস কষা কষাই করি, আমারও খুব একটা তেলটেলে ঝোল মাংসের পছন্দ না। ভালো করে কষিয়ে একদম শেষে অল্প একটু জল দেবো। আজকে সোয়েটাই, আজকে চাদর পরে পুজো দিয়েছি, এত ঠান্ডা লাগছিল, স্নান করে উঠে টাইম কলের জল এত ঠান্ডা, গরম জল আর করিনি।
আজ একটু লেট হলো, তাড়াতাড়ি সব কাজবাজ হয়ে যায়। তারপর একটু ছাদে গেছিলাম, ছাদটা একটু পরিষ্কার করতে, তো ওই জন্য আর গরম জল করতে পারিনি, ঠান্ডা জলে স্নান করলাম, করে পুজো দিলাম, পুজো দেওয়া কমপ্লিট। এখন বসবো খেতে, 3টে বাজে এখন। যা ঠান্ডা লাগছে না আজকে, একটা ফোঁটা রোদ নেই, এক ফোঁটা না, আমাদের ছাদে তো একদমই রোদ নেই। এখন বসবো খেতে, চুলটা পুরো ভেজা, ওই জন্য বেশি ঠান্ডা লাগছে। সোনুর জন্য একটা বেগুন ভাজা নিয়েছি, আমি তো বেগুন খাবো না, ভেন্ডি ঝাল দিয়ে আমি খাচ্ছি। ভালো হয়েছে ভেন্ডি ঝালটা, আমার এরকম ঝাল ভেন্ডি ভীষণ ভালো লাগে, রুটি দিয়ে খেতে হেভি লাগে, রুটি পরোটা দিয়ে এরকম ঝাল খেলে ও। এইটা চিকেন, ভেবেছিলাম কষাই করবো, তারপর ভাবলাম যে রুটি দিয়ে খাবো তো রাত্রে, একদম কিছু সবই তো শুকনো শুকনো, এখন ভাত দিয়ে খাবো, ওই জন্য হালকা একটু ঝোল রেখেছি, শীতকাল তো আরো জমে যাবে, একদম পুরো কষা হয়ে গেলে রুটি দিয়ে খেতে অসুবিধা হবে, ওই জন্য হালকা একটু ঝোল রেখেছি। অবস্থা দেখো, আমাদের ছাদটায় ছিটে পোটা রোদ থাকে না, ছিটে পোটা না, ওয়েদার এখনই কেমন কুয়াশা কুয়াশা, এখনো তো দিন বাকি। ও কি ঠান্ডা যে লাগছে, ওই যে সূর্য একটু দেখা যাচ্ছে, ঠান্ডা পড়বে আজকে ভালোই। এখন বাজে হচ্ছে 7টা, পুরোপুরি 7টা না, 50 হয়েছে, 6টা 10 মিনিট বাকি। তো শুনো ওখানে লিখছে ওই যে, আর আমি সন্ধ্যা দিয়ে বসলাম, ভিডিওটা এডিট করলাম, এক্সপোর্ট করলাম, এখন ছাদে যাব, গিয়ে ভিডিওটা পোস্ট করব। তার আগে ঠাকুরের বাসনগুলো সব মেজে এখনই রেখে দেবো, কারণ কালকে আমরা ভোরবেলা 7টা 5-এ ট্রেন ধরবো। কালকে যাব বলেছিলাম যে ওই ইনুকুর কাকিবাড়ি যাব, আমরা কালকে যাব, তো কালকে মোটামুটি 5টার সময় উঠতে হবে, উঠে স্নান টান করে আমি এখানে পুজো দিয়ে তারপর যাব। 5টা নাগাদ উঠবো, ভোরবেলা স্নান করে, যেহেতু কালকে বৃহস্পতিবার, করে বাসন টাসন মেজে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপর যাব। দেখি চেষ্টা করবো যে রাত্রিবেলা বাসনটা মেজে রাখার, ওই জন্য ঠাকুরের বাসনটা এখন মেজে রাখছি, সকালবেলা না তাহলে ওই শীতের মধ্যে স্নান করে পুজো দিতে বোঝে কেমন কষ্ট হবে, তো বাসনটা মেজে রাখলে অনেকটা এগিয়ে থাকবে, ঝটপট পুজোটা দিয়ে নিতে পারবো। আর তাড়াহুড়ো যেহেতু থাকবে, 5টায় উঠে কাজ করবো বলে তো করা হয় না, শীতের আমেজ বোঝোই যে উঠে একটু নড়তে চড়তেই 10 ঘন্টা লাগবে, ওই জন্য ঠাকুরের বাসনটা এখন মাজো, মেজে তারপর ভিডিওটা পোস্ট করতে যাব। আর রাত্রিবেলা যে ভাবছি খেয়ে দেখার বাসনটা মেজেই রাখবো, তাহলে সকালবেলা ওটা সেরকম কাজ থাকবে না, শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করতে চলে যেতে পারবো। তো সেটাই ভাবনা চিন্তা আছে, সেই জন্য এখন কাজগুলো সব গুছিয়ে রাখবো, কালকে সকালবেলা যা যা পড়ে যাবো সেগুলো সব বারটার করে রেখে দেবো, সব গুছিয়ে গাছিয়ে রাখবো, শুনুর আমার তোমাদের দাদার সব কিছু বের করে রাখবো, যাতে সকাল সকাল তাড়াতাড়ি যেতে পারি। জনাইয়ের ওই ওখানকার ট্রেনগুলো না, মানে দমদম যাব, দমদম থেকে ডানকুনি, ডানকুনি থেকে আবার জনাই ট্রেন, 2বার ট্রেন পাল্টাতে হয়, তো 2বার না 3বার, কিন্তু ওই জনাইয়ের লাইনে মানে বর্ধমান লাইন হয়ে যায় যেহেতু, ওই দিকে ট্রেনটা খুব কম, 1 ঘন্টা পর। এবার 7টা 5 ট্রেনটা যদি আমাদের বর্ধমান থেকে মিস করি, তাহলে পরপর প্রত্যেকটা ট্রেন আমরা মিস করবো, ওই কারণে চাইছি না যে লেট হোক, 7টা 5 ট্রেনটা আমরা ধরতে চাইছি। আমাদের এদিক থেকে পরপর ট্রেন আছে দমদম অব্দি টানা, সেটা প্রবলেম হচ্ছে ওদের ওখানকার, মানে এখানকার ট্রেন যদি লেট করি ওখানে পৌঁছাতে লেট হবে, তারপরে ওদের ওই ট্রেনগুলো মিস করবো। এবার কালকেই যেহেতু আমরা রিটার্ন আসবো, এবার সকাল সকাল না বেরোলে যেতে যেতেই বেলা হয়ে যাবে, শীতের বেলা বোঝোই তো যে মানে চোখের নিমিষে বেরিয়ে যায়, তো ওই কারণে সকালবেলা গেলে ওদের ওখানে প্রায় যদি 7টা 5-এর ট্রেনটা আমাদের মধ্যম থেকে ধরি, ওই 9:30 নাগাদ হয়তো পৌঁছে যাবো আমরা, 9:30 থেকে 10টার মধ্যে। আবার ওখান থেকে ধরো ওই 5টা নাগাদ বেরোলে ঠিক আছে, মোটামুটি কিছু কয়েক ঘন্টা বসতে পারবো, রেস্ট নিতে পারবো, খেতে যেতে পারবো শান্তি করে, নাহলে তাড়াহুড়ো করে যেতে হবে, তাড়াহুড়ো করে আসতে হবে। সেই কারণে সকাল সকালে বেরোনোর ইচ্ছা আছে। মেন সমস্যা আছে তোমাদের দাদা আর শুনুকে নিয়ে, আমার নুকায়ের বাবাইয়ের কোনো সমস্যা নেই, যাবো আমরা এই কজনই, তোমাদের দাদা, আমি, শুনু, নুকু আর বাবাই। তো ওরাও মানে ভোরবেলা উঠতে পারবে, সকাল সকাল উঠে স্নান টান সব কমপ্লিট হয়ে যাবে। সমস্যা হচ্ছে তোমাদের দাদারা শুনুর, এদের দুজনকে ডেকে ডেকে মোটে তোলা যাবে না। তোমাদের দাদাটাই বলছে যে আমি কি করবো জানি না, আজকে এমনি সকালবেলা এরকম শীত পড়েছিল, তাই বলছিল যে কালকে যদি এরকম শীত পড়ে জানি না আমি কিভাবে যাব। তো ওদেরকে নিয়ে একটু চাপ আছে, ওই জন্য আমি আর একটু তাড়াতাড়ি উঠবো, কারণ সবার আগে আমি উঠি, সব কাজবাজ সেরে ওদেরকে রেডি করিয়ে সব দিয়ে দিই, তারপর সবার লাস্টে লেট হয় আমার। ওই কারণে কালকে আমি আগে উঠে আমি সব কাজবাজগুলো সেরে রাখবো, তারপর শুনুকে তুলবো। শুনুকে স্নান করিয়ে নিয়ে যাবো না, আমি স্নান করে যাব, ওকে ওদের বাড়িতে গিয়েই স্নান করাবো, কারণ তো ভোরবেলা সকালবেলা স্নান করলে ঠান্ডা লেগে যাবে। তার বেশি কথা বলবো না, কাজবাজগুলো সারি, বুঝলে। ভিডিও পোস্ট করে চলে এসেছি, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এখন হচ্ছে 8টা,
তারপরে বাসন টাসন সব মাজা কমপ্লিট। এখন খালি জামা কাপড়গুলো বের করবো, আর যেগুলো কেচেছিলাম কালকে ওগুলো শুকিয়েছে আজকে, ওগুলো ভাঁজ করবো, করে সব গুছিয়ে রাখবো আর রুটি করবো রাত্রে। এই হচ্ছে ব্যাপার। এখন বাজে 8টা। ভিডিও অনেকক্ষণ আগে পোস্ট হয়ে গেছে। ভিডিও পোস্ট করে এসে এই যে স্যুপ আনতে গেছিলাম, আজকে আলুর স্যুপ নিয়ে এসেছি। রোজ তো ভেজ স্যুপ ট্রাই করি, তো ভাবলাম আজ একটু আলুর স্যুপটা ট্রাই করি। প্রত্যেকদিন তো একই জিনিস খাই, ভাবলাম আজ একটু অন্যরকম জিনিস খাই। আর যা ঠান্ডা পড়েছে স্যুপ না খেলে হবে না, ওই জন্য স্যুপ নিয়ে এলাম। শুনু লিখুক। স্যুপটা খেয়ে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করব, রুটি করব, এই হচ্ছে কাজ। বেশি গরম নেই। স্যুপ খাওয়া কমপ্লিট। তারপরে এই যে নুকাই কিনেছিল অনলাইন থেকে, এই যে নোক, এটা লাগালাম। কালকে যেহেতু ঘুরতে যাব, ও লাগিয়েছে, তো ভালো আমি একটুখানি এক্সটেনশনটা করি। এমনি তো নোক বড় করতে পারি না। তো রেডটা একটা আঙুলে পরে দেখছি যে কেমন লাগে। কালার অনেকগুলোই নিয়ে বসেছি, কিন্তু জানি না কোনটা লাগাবো। রেডটাকে পরে দেখলাম, রেডটা দেখলাম ভালোই লাগছে, তো আজই রেডটাই পরবো। দেখা যাক, ট্রাই করে দেখি কোনটা ভালো লাগে সেটাই রাখবো। তো পুরোটা করে নি, আবার দেখাচ্ছি যে কেমন লাগে। বেশি বড় রাখিনি, কারণ কাজ করতে হবে তো অসুবিধা হবে, সেই জন্য বেশি বড় রাখিনি। নখটা পরে নেল পালিশ পরে শুকাবো, শুকিয়ে তারপর রুটি করতে যাবো। রুটিটা করিনি এখনো। এই যে নেল পালিশ পরা কমপ্লিট। তখন তাড়াহুড়ো করে দেখাতে পারিনি, নেল পালিশ পরতে পরতে একটু লেট হয়ে গেছিলো। তো তারপর রুটি করতে গেছিলাম, তোমার দাদা চলে এসেছিল। তো রুটি করে খেয়ে দিয়ে ভাবলাম একবারে যখন ভিডিওটা শেষ করবো তখনই দেখাবো। তো রেড কালারই ফাইনালি চুজ করেছি, তার সাথে এই একটা আঙুল খালি নিয়ন গ্রিন দিয়েছি। মাঝখানে আবার রুটি করতে গিয়ে খুলে গেছিলো, আবার ফেবিকুইক দিয়ে আটকালাম। এখন বাজে 12:30 বাজতে যায় প্রায়। ভাবলাম তাড়াতাড়ি শোবো, কিন্তু হলো আর না, সেই লেট হয়েই গেল। আবার কালকে 5টায় উঠতে হবে, 5টা না উঠলে ট্রেনটা পাবো না। সকাল সকাল উঠতে হবে। শুনু আজকে আমাদের ঘরেই ঘুমিয়েছে, কারণ সকালবেলা ডাকলে সারা পাড়ার লোক উঠে যাবে, তবুও উঠবে না, ভোরবেলা তো। ওই জন্য এখানেই শোয়ালাম। 5টার মতো উঠতেই হবে। আমি 5টায় উঠবো, ওরা মোটামুটি 5:30টায় উঠলে তবু যথেষ্ট। 5:30 6টায় উঠলে আমি ওটা কাজবাজগুলো আগে সারবো, তারপরে খেয়ে উঠে ভাবলাম বাসনটা মাজবো, কিন্তু এত ঠান্ডা লাগছে আমার, দাঁতে দাঁত লেগে যাচ্ছে ঠান্ডায়। ওই জন্য বাসনটা মাজতে পারলাম না। বেশি বাসন বেরোয়নি, খালি 2টো থালা বেরিয়েছে, একটা বাটি, ওই জন্য মাজিনি। থাক, সকালেই মাজবো। এখন ভীষণ ঠান্ডা লাগছে। কেমন লাগছে নেল পালিশের কালারটা বলো। খুব একটা বড় রাখিনি। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কথা বলবো না, ঘুম পেয়েছে খুব। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।